Okay, so good morning, dear students and aspirants. Welcome to the EduHub Bangla official YouTube channel. এখন ঘড়ি কাটায় ঠিক সকাল 10টা এবং আজকেও কিন্তু সপ্তমী। আশা করি ষষ্ঠীতে সবাই ভালোভাবে কাটিয়েছো, খুব সুন্দরভাবে কাটিয়েছো। একটা দুর্যোগের যে প্রকোপ ছিল সেটা আস্তে আস্তে আশা করি মেটা শুরু করেছে। তো যেই সময় তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ সেই সময় কিন্তু তোমরা কিন্তু লাইভ ক্লাস কিন্তু পাচ্ছ না, রেকর্ড ক্লাস কিন্তু তোমরা পাচ্ছ, কারণ অবভিয়াসলি পুজোর সময় সমস্ত কিছু বন্ধ রয়েছে। তো কি বলেছিলাম যে না, একটা সম্পূর্ণ নতুন সেশন, যেই সেশনে তোমাদের জন্য থাকবে কিছু গুরুত্বপূর্ণ গ্রামারের নিয়ম, যেখান থেকে ম্যাক্সিমাম টাইম পরীক্ষায় প্রশ্ন এসছে। তো সেই কথা অনুযায়ী আগের দিন কিন্তু একটা শর্ট সেশন নিয়েছিলাম 15 মিনিটসের, আজকেও কিন্তু তার পার্ট 2 নিয়ে চলে এসেছি। আজকে আমরা দেখে নেব কি কি নিয়ম আছে। তো বেশি কথা না বলে একদম ডাইরেক্ট আমরা ক্লাসে চলে যাচ্ছি। তো আজকে আমাদের যে গোল্ডেন গ্রামার রুলস পার্ট 2 তে আজকে আমাদের প্রথম যে নিয়ম সেটা হচ্ছে কি মেনি দিয়ে। মেনি দিয়ে আমাদের প্রথম নিয়ম কি রয়েছে একটু ভালো করে আমাদের বুঝতে হবে। মেনি দিয়ে আমাদের প্রথম নিয়ম রয়েছে, জেনারেলি যখনই আমরা সেন্টেন্সে মেনি ব্যবহার করি, মেনির সঙ্গে আমরা ব্যবহার করছি হচ্ছে কি প্লুরাল নাম্বার। মেনির সঙ্গে ব্যবহার করি আমরা প্লুরাল নাম্বার, তাই তো, মানে মেনি বয়েজ। আমি এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝাচ্ছি। এবং তারপরে আমরা ব্যবহার করছি প্লুরাল ভার্ব। তারপরে আমরা ব্যবহার করব প্লুরাল ভার্ব। ফর এক্সাম্পল যদি আমরা একটা এক্সাম্পল দিই, জিনিসটা আরেকটু আমাদের ক্লিয়ার হবে। যেমন ধরো আমি বললাম many boys have come to see the show. Have come to see the show. এবার যদি আমরা মেনির সঙ্গে সিঙ্গুলার নাম্বার রাখি, যদি আমরা মেনির সঙ্গে সিঙ্গুলার নাম্বার রাখি, মানে যদি আমরা এরকম ভাবে রাখি, কিরকম ভাবে স্যার মেনির সঙ্গে কিভাবে সিঙ্গুলার নাম্বার রাখা সম্ভব? দেখো সম্ভব, যদি আমরা মেনির সঙ্গে এ অথবা অ্যান ইউজ করি, তারপরে আমাদের সিঙ্গুলার নাম্বার থাকতে পারে, তাহলে তখন ভার্বটা কি হয়ে যাবে? আমাদের ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার ভার্ব। ভার্বটা কি হয়ে যাবে? সিঙ্গুলার ভার্ব। একটা এক্সাম্পল দিন, অবশ্যই একটা এক্সাম্পল দেবো। কিরকম এক্সাম্পল হতে পারে এক্ষেত্রে? ধরো আমি লিখলাম, আগে সেন্টেন্স রেসপেক্টে লিখছি মেনি এ বয়েজ এর জায়গায় দেবো এ, তারপরে সিঙ্গুলার নাউন যেহেতু মেনি আ বয়, তাহলে হ্যাভ কামের জায়গায় দেবো আমি হ্যাজ কাম। টু সি দা শো। ঠিক আছে, মেনি আ বয় হ্যাজ কাম টু সি দা শো, জিনিসটা এখানেই শেষ হয়ে যেতে পারতো, কিন্তু জিনিসটা এখানে শেষ নেই, এর সঙ্গে আরেকটুখানি আমরা এক্সটেন্ড করছি। 3 নম্বর নিয়ম এর সঙ্গে মেনি থেকে 3 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম কি বলছে? যখনই আমরা সেন্টেন্সে আ গ্রেট মেনি ব্যবহার করব অথবা আ গুড মেনি ব্যবহার করব, আ গ্রেট মেনি ব্যবহার করব অথবা আ গুড মেনি ব্যবহার করব, তার সঙ্গে যখন আমরা যে নাউন ব্যবহার করব সেটা হবে প্লুরাল নাম্বার, এবং যে ভার্ব আমরা ব্যবহার করব সেটা হয়ে যাবে প্লুরাল ভার্ব। তার মানে এক্সাম্পল কিরকম হতে পারে আমাদের এক্ষেত্রে? এক্ষেত্রে আমাদের এক্সাম্পল আসতে পারে এরকম, আ গ্রেট মেনি বয়েজ হ্যাভ কাম আ গ্রেট মেনি বয়েজ হ্যাভ কাম টু সি দ্য শো। অর্থাৎ এটা কিন্তু টোটালি একটা মেনি রিলেটেড কিন্তু একটা আমাদের নিয়মের মধ্যে পড়ছে। ওকে, তাহলে এটা আমরা বলতে পারি যে এটা আমাদের রুল নাম্বার 1 এর মধ্যে আমাদের থাকলো। আজকে সেকেন্ড ক্লাসের রুল নাম্বার 1। চলো নেক্সট চলে যাচ্ছি আমরা রুল নাম্বার 2। রুল নাম্বার 2 তে আমরা পড়বো মেজরিটি দিয়ে। মেজরিটি দিয়ে আমরা একটা নিয়ম পড়বো। অর্থাৎ মেজরিটি দিয়ে আমরা কি নিয়ম পড়বো? মেজরিটি দিয়ে আমরা পড়বো যখন সেন্টেন্সে মেজরিটি দু রকম ব্যবহার হয়। যখন মেজরিটি সেন্টেন্সে নিজে একা একা থাকছে, অর্থাৎ ধর আমি বললাম আ মেজরিটি ইজ অবলিক আর অলওয়েজ রাইট,
মেজরিটি ইজ অবলিক আর অলওয়েজ রাইট, তার মানে আমাদের এখানে কি হয়ে যাবে, এই মেজরিটি যখন সেন্টেন্সে একা একা থাকবে এর সঙ্গে আমরা ব্যবহার করবো হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব, তাহলে মেজরিটি ইজ অলওয়েজ রাইট। এইবার যখন আমরা সেন্টেন্সে বলবো দ্য মেজরিটি of the staff members দুটো ভার্ব লিখলাম, ইজ অবলিক আর, ইজ অবলিক আর অলওয়েজ রাইট। এইবার দেখো মজাটা, এখানে মেজরিটির সাথে কিন্তু আমাদের প্লুরাল নাম্বার আছে, স্টাফ মেম্বার্স। মেজরিটি যখন একা থাকছে তখন সিঙ্গুলার, মেজরিটির সঙ্গে যখন প্লুরাল নাম্বার থাকবে তখন সেটা হয়ে যাবে প্লুরাল, অর্থাৎ দ্য মেজরিটি অফ আওয়ার স্টাফ মেম্বার্স আর অলওয়েজ রাইট। ওকে, চলো নেক্সট চলে যাচ্ছি আমাদের 3 নম্বর নিয়মের মধ্যে। আজকের এই সেশনে 3 নম্বর রুল, যেটি আমরা 5টা করে পড়বো বলেছি। 3 নম্বর রুলস 1, জেনারেলি 1 কে আমরা ভাবি যে অ্যাডজেক্টিভ, বাট 1 যদি সেন্টেন্সে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি সেটাকে আমরা বলি হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। এবার এই 1 যখন আমরা সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে যখন আমরা ব্যবহার করব তখন এর একটা সুন্দর নিয়ম আছে। কি নিয়ম আছে? জেনারেলি যদি আমরা রাম ব্যবহার করি বা সীতা ব্যবহার করি, এগুলোর পরিবর্তে আমরা কি ব্যবহার করছি, প্রোনাউন আমরা কি ব্যবহার করছি, জেনারেলি আমরা হি ব্যবহার করতে পারি, অথবা হিজ ব্যবহার করতে পারি, অথবা হিম ব্যবহার করতে পারি, অথবা শি ব্যবহার করতে পারি, অথবা হার ব্যবহার করতে পারি। যদি প্লুরাল নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে দেম ব্যবহার করতে পারি, তাই তো? এগুলোই আমরা ব্যবহার করছি তো, তাই না? বাট যদি আমাদের সেন্টেন্সটা 1 দিয়ে শুরু হয়, অর্থাৎ নিয়মটা হচ্ছে কি, আমরা নিয়মটা এরকম ভাবে লিখে দিই, যদি কোনো বাক্য 1 দিয়ে শুরু হয় তাহলে আমরা রিপ্লেস করবো। তোমাদেরকে পরীক্ষায় রিপ্লেস করতে হবে, কি কিভাবে রিপ্লেস করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। যদি কোনো বাক্য 1 দিয়ে শুরু হয়, তাহলে আমরা কি কিভাবে রিপ্লেস করতে পারবো। প্রথম কথা, যদি সেখানে হি থাকে বা শি থাকে, হি অথবা যদি শি থাকে তাকে রিপ্লেস করবে হচ্ছে গিয়ে 1। যদি সেখানে হিজ থাকে অথবা হার থাকে তাহলে তাকে রিপ্লেস করবে হচ্ছে গিয়ে ওয়ান্স। আমি এক্সাম্পলটা ওই পাশে লিখে দেবো। 3 নম্বরে যদি হিম বা হার থাকে তাহলে রিপ্লেস করবে হচ্ছে গিয়ে 1। 4 নম্বরে যদি আমাদের হিমসেলফ থাকে অথবা হারসেলফ থাকে তাহলে তাকে রিপ্লেস করবে হচ্ছে গিয়ে ওয়ানসেলফ। ঠিক আছে, এই কটা জিনিস আমাকে মনে রাখতে হবে। চলো এবার একটা সেন্টেন্সের আমরা এক্সাম্পল দিই, তাহলে জিনিসটা আমাদের কাছে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। কিরকম? ধরো আমি বললাম ওয়ান শুড কিপ হিজ প্রমিস। ওয়ান শুড কিপ হিজ প্রমিস। দেখো এখানে আমাদের হিজ লেখা আছে, তো হিজটাকে কে রিপ্লেস করবে? হিজকে রিপ্লেস করবে হচ্ছে কি ওয়ান্স। তাহলে আমরা সেন্টেন্সটা কিভাবে লিখবো? সেন্টেন্সটা কালারটা চেঞ্জ করে দিই। সেন্টেন্সটা আমরা কিভাবে লিখবো? ওয়ান শুড কিপ ওয়ান্স ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস। আশা করছি পুরোটা ক্লিয়ার হয়েছে, কিছু বুঝতে অসুবিধা হয়নি, কোনো রকম কিছু বুঝতে সমস্যা হয়নি আশা করি। চলো নেক্সট চলে যাচ্ছি 4 নম্বর নিয়ম। আমরা কালকে অলরেডি পড়েছি নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর, নান বাট, এগুলোতে আমরা নিয়ম পড়েছি।
বা যেগুলো আমাদের পড়া হয়নি সেগুলো সম্পর্কে আরেকটুখানি জেনে নিই। ধরো আরো কিছু শব্দ যদি তোমাদেরকে বলি, ধরেন যদি বললাম অ্যাজ ওয়েল অ্যাজ, ধরো টুগেদার উইথ, ধরো অ্যালং উইথ, ধরো বিসাইডস, ধরো অ্যাকম্প্যানিড বাই, এক্সেট্রা এক্সেট্রা, এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। আনলাইক আছে, এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। তো এইগুলো যদি আমরা কোনো একটা সেন্টেন্সে লিঙ্কার হিসাবে বা জয়নিং ওয়ার্ড হিসাবে আমরা ব্যবহার করি, তাহলে সেন্টেন্সে আমরা কিরকম ভাবে ব্যবহার করবো। অর্থাৎ ধরো মানে বিষয়টা অনেকটা এরকম, ধরো একাধিক সাবজেক্ট এগুলোর সঙ্গে আছে, সিঙ্গুলার প্লুরাল মিলিয়ে মিশিয়ে অনেক কিছু সাবজেক্ট এখানে আছে। তাহলে আমরা ভার্বটা কি ব্যবহার করব? ভার্বটা যেটা আমাদেরকে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট সাবজেক্ট যেটা থাকবে। সাপোজ আমি বললাম রাম as well as his friends has oblique have gone to see the movie, to see the movie, ঠিক আছে? তার মানে এবার এখানে আমাকে বলো ফার্স্ট সাবজেক্ট এখানে কোনটা আছে? রাম। তাহলে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে, তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার নাম্বার, তাহলে হ্যাজ হয়ে যাবে সিঙ্গুলার ভার্ব। খুব সিম্পল জিনিস। অর্থাৎ যতই সাবজেক্ট থাকুক না কেন কোনো সমস্যা নেই, শুধুমাত্র ফার্স্ট সাবজেক্ট যেটা থাকবে ফার্স্ট সাবজেক্টটা দেখে কিন্তু আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? আজকের ক্লাসের লাস্ট নিয়ম, রুল নাম্বার 5, এটা একটা প্রিপোজিশন প্লাস ভার্বের সঙ্গে রিলেটেড একটা নিয়ম তোমাদের জন্য। ধরো আমরা কোনো একটা সেন্টেন্সে ধরো আমি ব্যবহার করলাম ওকে চলো, ইউ হ্যাভ আ পেন টু রাইট, ইউ হ্যাভ আ পেন টু রাইট। তুমি তো ভাববে সেন্টেন্সটা, হ্যাঁ স্যার সেন্টেন্সটা তো ঠিকঠাকই আছে, কোনো রকম তো কোনো সমস্যা নেই, কি ভুল আছে সেন্টেন্সটা, কিছু ভুল খুঁজে পাচ্ছি না। তো ভুলটা সেন্টেন্সে এইখানে আছে যে ইউ হ্যাভ আ পেন টু রাইট, তার মানে এখানে টু রাইটটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ, টু রাইট হচ্ছে আমাদের ইনফিনিটিভ। ইনফিনিটিভ আমরা কাকে বলি? ইনফিনিটিভ আমরা বলছি হচ্ছে কি 2 প্লাস v1 কে। ইনফিনিটিভ আমরা কাকে বলছি? 2 প্লাস v1 কে আমরা বলছি হচ্ছে ইনফিনিটিভ। যদি কোনো সেন্টেন্সে ইনফিনিটিভ কোনো নাউনকে মডিফাই করে, মানে লেখার জন্য কি আছে, তুমি আনসার কি দিচ্ছ? পেন আছে। তো ইনফিনিটিভ যখন এই নাউনটাকে মডিফাই করবে তখন এই ইনফিনিটিভের পরে গিয়ে একটা প্রিপোজিশনের ব্যবহার করতে হবে, একটা প্রিপোজিশনের ব্যবহার করতে হবে। এবং সেই প্রিপোজিশনটা কি? সেই প্রিপোজিশনটা হবে হচ্ছে গিয়ে উইথ। এখানে উইথ ব্যবহার হবে, এক একটা জায়গায় এক এক রকম। তাহলে ইউ হ্যাভ আ পেন টু রাইট উইথ। ধরো আমি বললাম ইট ইজ নট এ সেফ প্লেস টু লিভ। দেখো এখানেও সেম ভুল একটা পড়ছে, কারণ এটা হচ্ছে কি আমাদের ইনফিনিটিভ টু লিভ, কাকে মডিফাই করছে? প্লেসকে, মানে নাউনকে মডিফাই করছে। তার মানে এরপর একটা প্রিপোজিশন আমাদের বসাতে হবে, টু লিভ ইন। ওকে, সো আশা করি আজকের এই ছোট্ট সেশনটা তোমাদের ভালো লেগেছে। কালকে কিন্তু আবার একটা নতুন সেশন নিয়ে তোমাদের সকালবেলা 10টার সময় তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, নিজে ভালো রেখো, নিজেও ভালো থেকো। আর সবাই মজা করে কাটিয়েও চেষ্টা করো যেন সবার ভালো করা যায়, মঙ্গল করা যায়। মায়ের কাছে প্রার্থনা করো যেন খুব তাড়াতাড়ি একটা সুখবর যেন তোমার জন্য এবং বাদবাকি সবার জন্য যেন পাও। খুব তাড়াতাড়ি যেন একটা সরকারি চাকরি পেয়ে নিজের মা বাবার মুখে, নিজের ভালোবাসার মানুষের মুখে হাসি ফোটাতে পারো। কালকে একটা নতুন সেশন নিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকো, সুস্থ থাকো।